আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা, সিদ্ধ আলু আর একটি ডিম দিয়ে সবচেয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা আপনারা চাইলে বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম নিয়েছি। ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। সিদ্ধ ডিমটাও গ্রেট করে নিব। তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য। এই চাট মশলাটা দিলে নাস্তাটার টেস্টটা বেড়ে যায়। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আলুর সাথে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দিতে পারবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই আলু ভর্তাটা আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেল লবণ পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারবেন। তো ময়দাটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, নইলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামানোর পরে হালকা একটু ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশি অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। ময়ান করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো এক ভাগ দিয়ে এখন নাস্তাটি তৈরি করব, আর এক ভাগ আমি একটা পাশে রেখে দিব। তো ফার্স্টে আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি মোটা করে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু অবশ্যই মোটা করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে এই রুটির মাঝে আমি দিয়ে দিব। রুটির সব পাশগুলো আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের পুরটা বের হতে না পারে। তো ঠিক এভাবে করে মুখটা লাগিয়ে দিতে হবে। আর এবার কিন্তু একটু সাবধানে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে যদি বেলে নেন তাহলে কিন্তু এই রুটির থেকে পুরটা বের হয়ে যাবে। তো আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে এই রুটিটা বেলে নিব। রুটিটা কিন্তু একটু হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি বাকি রুটিটাও কিন্তু সেম ভাবে বেলে নিব। তো এখন আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যান গরম করে এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটার এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দুই সাইড আবার একটু ভেজে নিব। তেল দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। দুই সাইডে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই রুটিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এই রুটিটা তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু এভাবেই বানিয়ে নিব। এই রুটিটার উপরে সামান্য একটু সস দিয়ে দিলাম। আর এই সসটা একটা চামচ দিয়ে রুটির ওপরে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে। এখন এই রুটিটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। রুটিটা একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি।
কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঘরে থাকা আটা অথবা ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তাটা খেতে অনেক মজার হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।